एवरीवन वेलकम बैक टू माय अनदर ब्लॉग। और आज के तो हमारे की रथ, तो रथे की करब এখন তো খুব ট্রেন্ড উঠেছে মেকআপ আর্টিস্ট সবাই মিলে জগন্নাথ সাজাচ্ছে। তো আমার বাড়িতে দুটো রয়েছে চ্যান্ডমুন্ড, তো ভাবছি আজকে তোজোকে আমি জগন্নাথ ঠাকুর সাজাবো আর তারপরে রাত্রিবেলা তো রথ নিয়ে রেডি করে বেরোনোই হবে। তো আজকে রথের দিনে এটাই স্পেশাল যে তোজো সাজবো জগন্নাথ ঠাকুর। আর এখন আমি সাজাবো, না আছে পড়া না আছে কিছু, দুষ্টুমি করবে, এর থেকে ভালো ওদেরকে একটু সাজাই বসে সাজিয়ে জগন্নাথ ঠাকুর এমনিও ভালো লেগে যাও, তাই জন্য জগন্নাথ ঠাকুর আমি এখন তোজোকে সাজাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। দেখি তোর মুখটা বিফোর আফটার করবো না, এদিকে চোখলো পোকলো, এদিকে বস। খুব বিরক্ত করিস আমাকে। আরে এদিকে ঘোরো না, ছাড় না এগুলো, তোদেরকে মানে এই জন্য করতে চাই না কিছু। সাজাবো তো, মুখে চুলটা পড়লে হবে না। আচ্ছা একটু ক্রিম দে তো, মুখে একটু ক্রিম লাগিয়ে রাখি। এটা সিটাফিল রয়েছে সামনে, স্কিন নষ্ট হয়ে যাবে। সিটাফিল আছে এখন ভাইকে দেখে আগে ভাইকে চিন্তা করবে। ব্রাশ করেনি এখন বলো, ঠিক আছে ব্রাশ করব। আবার এখানে করব কি, একটু ঘাড় এখান থেকে দেখ না, এখানে আর তোজো আমাকে রেডি করতে লেট হয়ে যাবে। মুখ বন্ধ করে রাখতে হবে। পুলু 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 পুলু, ওপর দিকে দেখো, ওপর চোখ বন্ধ নরমাল থাক, ওপর দিকে দেখো। অসুবিধা হচ্ছে কি? তোকে বেশি চোখ টিপ আর খুলতে হবে না। যখন প্রথম তোজোকে জগন্নাথ বানাতে যাই তখন প্রথমে কালো রঙটাই মনে পড়ে, তাই পুরো মুখে আগে কালো রঙটাই করে নিয়েছিলাম, কিন্তু তারপরে লাল আর সাদাটা কিছুতেই বসাতে পারছিলাম না, সেই জন্য বাধ্য হয়ে আমাকে আবার সেই কালো রঙটা তুলে আবার নতুন করে ফ্রেশ করে ওকে সাজাতে হয়েছে। তোকে তো চোখ কতবার খুলতে না করছি, পোকলো চোখ জ্বলছে, দাঁড়া চোখটা ঠিক করে নে, তাহলে চোখটা বন্ধ করে মাখ, পুরো চোখটাকে রাখবি বন্ধ। মুখটা দেখি, চোখটা বন্ধ করতে হবে, চোখ বন্ধ না করলে করতে পারবো না তো বাবা। এত এরকম মুখ ইয়ে করলে হবে না। দেখি এদিকে ঘোর, এত মুখ নড়ালে চড়ালে করা যায়? সুন্দর করে দেখো কি লাগে বলো, চামুন্ডা। তোমাকে চামুন্ডার বয়ফ্রেন্ড লাগছে। জগন্নাথ আর দেখি সুভদ্রা, সুভদ্রাকে এখন মাকো সাজাচ্ছে, দেখি সুভদ্রা বাদর লাগছে কি? পিপলি পিপলি এদিকে আয়, পিপলি। আচ্ছা ঠিক আছে তুমি রেডি হও, তুমি রেডি হও। নাকি আজকে জগন্নাথ, আজকে যেহেতু রথ সেই জন্য ওদের দুজনের খুবই ডিমান্ড যে ওদেরকে সাজাতেই হবে।
তাই সাজানো। আর যেহেতু তোজো সাজছে, তোজো সাজলে ইভাকেও সাজতে হবে, তো সেই জন্য ইভাকে কি সাজানো যায়, ওকে জগন্নাথ সাজানো যাবে, সেজন্য ওকে সাজানো হচ্ছে সুভদ্রা। হ্যাঁ এবার তোর জ্ঞান হয়ে গেলে এদিকে তাকাতে পারিস, দেখি তোরটা পুরো বেঁকেই গেল। সেই আমার ছেলে অনেক কষ্ট জগন্নাথ সাথে শুয়ে আছে, মাই বেবি, অনেক ধৈর্য, ঘুমাতে বলেছি ঘুমিয়ে আছে। বাবা বাবা শুয়ে পড়ো শুয়ে পড়ো, এই যেই বললাম গুড বয় তখন তো আমার শুরু হয়ে গেল। ওনাদের মুখ রেডি, এইবার ওদেরকে জামা কাপড় পরাতে হবে। হ্যাঁ দেখি বাবা, হ্যাঁ ঠিক আছে এখন হবে। মেরে আমার জগন্নাথ রেডি, ওরকম জামা প্যান্টটা পরাবো। হ্যাঁ গিফট দেবো তো, আসো আসো আসো, তোমাকেও দেবো, আসো কামিয়ার, সুভদ্রা কামিয়ার, দাঁড়া দাঁড়া দাঁড়া। এবার হচ্ছে সুভদ্রা সাজার টাইম, আর এখন ওকে পরানো হবে ধুতি আর পাগড়ি। আর আমার বেবি শুয়ে পড়েছে, এবার ও সুভদ্রা সাজবে। দেখি সুভদ্রা চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। আমার সুভদ্রাও রেডি, দেখি আমার জগন্নাথের সুভদ্রা দুজনেই রেডি, বলরামকে পাওয়া যায়নি। এবার এগুলোকে রেডি করাবো, জামা কাপড় পরাবো, আউটফিট। পাপাকে বলরাম বানাবো, ঠিক আছে। কোনোরকম ভাবে এখন বাজে 4:10, সকাল থেকে নিয়ে বসেছি, তার মাঝে একটু ওরা খেয়েছে, তারপরে আবার কালার উঠে গেছে, আবার করাতে হয়েছে। তো ওরা এতটাই অবসেস, আমি বললাম যে অনেকক্ষণ হয়ে গেছে, মুখ থেকে তোদের কালারটা তুলে দিই, কিন্তু ওরা কিছুতেই রাজি না। আর এই নয়, আমার কাছে সমস্ত জিনিসপত্র আছে, সেটা দিয়ে ফুল গেট আপটা করবো, কিন্তু যেইটুকুনি আছে তার মধ্যেই আমি করেছি। আর সেটা হচ্ছে এই যে আমার বাবা জগন্নাথ, জগন্নাথ জয় জগন্নাথ। চোখ বন্ধ করে দেখা, চোখ বন্ধ করে দাও, তাকালে হবে না, তোর চোখ তো দিয়ে। হ্যাঁ ও বেবি, ও জগন্নাথ, আমার সোনা জগন্নাথ, আমার বাবা জগন্নাথ, হাসছে আমার জগন্নাথ। চোখ বন্ধ করো। সুভদ্রা, সুভদ্রা পাগড়ি পরবে না, সাজবে না, ওরমই থাকবে। তো এই হচ্ছে আমার সুভদ্রা। কই গেল দেখি, সুভদ্রা চশমা ছাড়া চলতে পারে না। বাবা দেখি, চোখ বন্ধ কর, চোখ বন্ধ না করলে হবে না। জয় জগন্নাথ হাঁপিয়ে গেছে, জগন্নাথের অবস্থা খারাপ, ঘুম না জ্বর আসবে, এখন জ্বর নেই, জ্বর আসবে আসবে করছে। এইবার সুভদ্রার মুখ তুলে দিই, অনেকক্ষণ সকাল থেকে সার্ভিস দিয়েছে, আর হচ্ছে না। সুভদ্রার না চুল সাজাতে দিলে না পাগড়ি পরতে দিলে, পাগড়ি পাগড়ি সুভদ্রা হয়ে গেছে। তুই নিজে তো বললি জগন্নাথ সাজ, তুই তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সুভদ্রা তো ফটোই করতে দিল না, দেখি ধরছি ধরছি। চলো বাবা দাও, ওগুলো দাও দাও বাবা, জগন্নাথ খেপে গেছে, দাও। জগন্নাথ খেপে গেছে, চলো এবার মুখটা তুলে দিই, আমি কালারগুলো তুলে দিই, জল দিয়ে তুলো না। হ্যাঁ চালাবে তো, ফ্রেশ হয়ে না, চলো চলো। আরে মুখটা এই জল দিয়ে ধুলে হবে না, স্কিন খারাপ হয়ে যাবে, আমি ভালো করে তুলে দিচ্ছি। আয় তুলে দিচ্ছি তো, খেপে গেছিস কেন বাবা, দিচ্ছি। আয় আয়নাতে কত দেখবি, হ্যাঁ ওটা মুছতে পারবি না, স্কিন খারাপ হয়ে যাবে। এরকম করে করিস না কেন, ব্রাশ কি করে করবি, মুখে ঢুকে যাবে। আমি করছি ইভা, লেট মি ডু ইট। চোখ বন্ধ করে দেখবি একদম, জ্বালা করবি তুই। কয়েক ঘন্টা ধরে সাজিয়ে নিয়েছি, এবার হচ্ছে রংটা তোলার পালা। কিছুতেই রংটা তুলতে পারছি না, কেন কেউ এক জায়গায় বসছে না। তখন সাজার সময় এক জায়গায় তাও ছিল, এখন তো আরও বেশি করে জ্বালাচ্ছে। তো যাই হোক, অনেক কষ্টে ধরে বেঁধে তোর মুখের রংটা তোলা হয়েছে, আর ইভা তো কিছুতেই তুলতে দিচ্ছে না। আর তোমরা অনেকেই চিন্তা করবে যে বাচ্চার স্কিন খারাপ হয়ে যাবে, কিন্তু না, ওদের স্কিন খারাপ হয়নি। তার আগে আমার যা যা প্রোটেকশন নিয়ে আসা, প্রোটেকশন নিয়েও নিয়েছি, এরপরে নেবো আফটার প্রোটেকশন।
আমাকে দেখতে, আরে এত ওস্তাদ যদি তুই হয়ে যাস তাহলে কি করে হবে? এই পুরো মুখটাই ধুতে হবে। থেকে কি নিচ্ছিস দেখি? দে এবার আমার এটা দে। হ্যাপি দেখ পাপা কল রথ রেডি। ভালো হয়েছে না মামা? রাত্রে প্রায় দিয়ে সবাই মিলে একসঙ্গে দেখো ঠাকুরকে বসাবে, মিষ্টি দেবে, সবাই গাড়ি চালাবে। ওকে হ্যাপি না আগে ফিনিশ করো। ঠিক আছে চলো তাহলে কোথায় যাচ্ছিস? তোর মা থাকবে এখানে। বলে কোথায় যাচ্ছিস? তাহলে কোথায় যাচ্ছিস? হ্যাঁ কর্ণগর দাদাকে বলেছিস? ও আমাকে বলেছে বাড়ি থেকে বেরিয়ে যেতে, আমি কর্ণগর চলে যাবো, মানিকতলাতেই থাকবে। ও ড্রাগ হলে আমাকে দিয়ে দাও এটা মা। এই সবাইকে দেখাচ্ছে, এই দেখ কি সব খাচ্ছে, এই দেখ, এই দেখো দেখো সবাই দেখো, একে ধরে পেটাবে। এই যে মানে সুস্থে নেই, মানে ভালো বলতে। বাসে গেলো 8:30। ওরা অনেকক্ষণ আগে রথ চালাতে নেমে গেছে, কিন্তু ঘরেই ছিলাম। কেন কি একটা জায়গায় আমার যাওয়ারও ছিল, কিন্তু সেখানে যাওয়া হয়ে উঠলো না। আর ওরা ঘরে যা কাজ করে রাখে, অনিষ্ট করে রাখে, সেগুলো গোছাতে গোছাতেই মোটামুটি সারা রাত দিন চলে যায়। আর এখন একটু হালকা বৃষ্টি পড়ছে, এবার একটুখানি ইভাতের কাছে যাই। সরি এসি জল, সরি। আর দেখি বাচ্চাগুলো কি করছে বাইরে। এতক্ষণ পর ফাঁকা হলাম, পুরো ঘেমে গেছে, তো গরম। দেখি রথগুলো আস্তে আস্তে আস্তে, রথগুলো এটা কি? মাম্মি মিষ্টি কই ঠাকুরকে? এই মিষ্টি দিসনি ঠাকুরকে? সব পড়ে গেছে, তারপর পিপি দিল, সেটাও খেয়ে ও মা এমা গো হাতে বানিয়েছে। হ্যাঁ আনন্দি, আনন্দি না তো দিদি হয়। তুমি কি নিজের হাতে বানিয়েছো তুমি? আর এই ঘোষ প্রোডাকশন হ্যাঁ যা যা যা, এবার এগো এগো, যা যা রাই এগো, আস্তে আস্তে। হ্যাঁ ওগুলো যা যাই না কি বলছে, আমি নিজে বুঝতে পারছি না। কাদা ওখানে যাস না মাম্মা, উল্টো দিকে গাইছিস, ওই দিকেই। স্কুটি কি করছিস? গানটা শোনা যাচ্ছে না। আমার জগন্নাথ খেপে গেছে, আমিও পাগল হয়ে গেছি। এখন তোজো খুব রেগে গেছে, ওর পেয়েছে খিদে আর ঘুম। এখন আর ওকে আর আটকানো যাবে না। তো আজকের মতন এখানেই ব্লগ শেষ করছি, দেখাবেন নেক্সট ব্লগে। বাই বাই, সি ইউ, গুড নাইট।